বসুদেব আর দৈবকীকে কারাগারে বন্দী করেছেন। কিছুদিন পর দৈবকী গর্ভবতী হয়েছেন। 10 মাস 10 দিন পূর্ব প্রথম পুত্র রূপে প্রথম পুত্রের প্রাদুর্ভাব হয়েছে। সেই পুত্রকে নিয়ে বসুদেব তার কথা অনুসার মহারাজ কংসকে সমর্পিত করেছেন। কংস যখনই ছোট্ট নবজাত শিশুর মুখমণ্ডল দেখেছেন না, মনের ভিতরে দয়া ভাব এসে গিয়েছে। আর কি চিন্তন করেছেন যে আমার তো 8 গর্ভের থেকে ভয়, এই তো প্রথম গর্ভ সন্তান, এর থেকে আমার ভয়। হে বসুদেব, তুমি এই সন্তানকে নিয়ে চলে যাও। এমন সময় নারদ মুনি হাতে একটি পদ্ম পুষ্প নিয়ে এসেছেন। আর এই পদ্ম পুষ্পে মাত্র 8টা দল আছে। পঙ্খুড়ি বলেন, শুদ্ধ ভাষার দল বলে। তা 8টা দলের একটি কমল পুষ্প নিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে এসেছে। নারায়ণ নারায়ণ কিন্তু অল্প অল্প ধীমে ধীমে বলছে। মানে কংস নিজেকে নিজে ভগবান চিন্তন করতেন। বলশালী অসুর ছিলেন একজন। কংসরও হিরণ্যকশ্যপের মতনই প্রবৃত্তির ছিলেন যে আমি হি ভগবান, আমি হি ঈশ্বর, আমি হি ত্রিনাথপতি, স্বামী। নিজেকে হি নিজে ভগবান চিন্তন করতেন। নারদ মুনি বলছেন, মহারাজ কংস, এই কমল ফুলে 8টা দল আছে। এবার আপনি বলেন এখান থেকে প্রথম কোনটার অন্তিম কোনটা? এভাবে ঘোরাচ্ছেন প্রথম অন্তিম হচ্ছে, বা এইভাবে ঘোরাচ্ছেন অন্তিমটা প্রথম হচ্ছে। নারদ মুনি বলছেন এমনও তো হতে পারে যে প্রথম রূপের 8বার রূপের কাল প্রথম রূপে এসেছে। আপনি জানেন যে চতুর্ভুজ নারায়ণ কেমন ছলিয়া, যে ছল করে বলি রাজার সবকিছুই নিতে পারে, সে আপনার সঙ্গে ছল করে প্রথম রূপেও তো আসতে পারে। সে চতুর্ভুজ, তার মতন চতুর আর কেউ নাই। কংস বললেন, ঠিকই তো বলছ বসুদেব, দাঁড়া, ওই পুত্রকে আমাকে দিয়ে দাও। আর যখনই ওই পুত্রকে কংস নিজের হাতে নিয়েছে, মাটিতে আছাড় দিয়ে সেই ছোট্ট নবজাত শিশুর হত্যা করে দিয়েছে। এভাবে 6টি পুত্রকে, বসুদেবের 6টি পুত্রকে রাজ কংস হত্যা করছে। 7বার গর্ভের যে সন্তান, সেই সন্তানে গিয়ে বসুদেবের আরেকটি স্ত্রী ছিলেন রোহিণী। মা রোহিণীর গর্ভে গিয়ে সমাহিত হয়েছেন। আর রোহিণীর গর্ভে কে সমাহিত হচ্ছেন? আজ ক্ষীর সাগরে উপস্থিত শয়ন সজ্জায় যে শেষ নাগ বিরাজমান, সেই শেষ নাগ আজ রোহিণীর গর্ভে গিয়ে সমাহিত হয়েছে। 7বার গর্ভ নষ্ট হয়েছে। ভগবান যোগমায়াকে আদেশ করলেন, যোগমায়া গিয়ে 8বার গর্ভে কার? গোকুলে নন্দরাজার স্ত্রী, নন্দরাজার নন্দরানী মা যশোদার গর্ভে গিয়ে সমাহিত হলেন। আর 8বার গর্ভে এবার কি আসবে? দেখেন 7বার গর্ভ কিন্তু নষ্ট হয়ে যায়, আর 8বার গর্ভে ভগবান তিনি আসবেন। আর যোগমায়াকে আদেশ করেছেন যে নন্দের গৃহে, নন্দের রানীর গর্ভে গিয়ে তোমার প্রাদুর্ভাব হবে। দেবতাগণ এবার স্তুতি আরম্ভ করলেন, কি হে নারী, এবার ধরাধামে আসো। কংসের অত্যাচার আরো তীব্র গতি দিয়ে আরম্ভ হয়েছে।
হে নাথ এবার তুমি কৃপা করো। ভগবান তিনি যখনই পাপ তীব্র গতিতে হয় তখন তখন জগতে পাপের পরে হানি পাওয়ার জন্য, পাপের পরে বিজয়ী পাওয়ার জন্য অনাদি আদি নাথ তার বিভিন্ন রূপে অবতার হয়। তাই ভগবান নিজেই অর্জুনকে বলেছিলেন রণভূমিতে যে হে পার্থ, আমি যুগে যুগে ধর্মের যখন হানি হয় আমি তখন তখন ভক্তের রক্ষার জন্য আসি। यदा यदा हि धर्मस्य, আমি ধর্মের রক্ষার জন্য আসি। গ্লানির্ভবতি ভারত युद्धधामान धर्मस्य तदात्मानं सचम्मया। দেখেন আমাদের যত দেব আছে, ভগবান যত রূপে এসেছেন, আমরা অনেকে বলি না হরিচাঁদ ঠাকুরের রূপেও ভগবান তিনি নিজেই এসেছেন। ভগবান মহাপ্রভু গৌরাঙ্গ তিনি বৈরাগ্য রূপে, সন্ন্যাস রূপে কিভাবে ঠাকুরকে পাওয়া যায় সেজন্য ভক্তের কে লীলা বা শিক্ষার জন্য এসেছেন। আর ভগবান হরিচাঁদ তিনি গৃহস্থী রূপে থেকে কিভাবে ভগবানকে পাওয়া যায় সেজন্য এসেছেন। দুজনের আসার কারণ একই, ভক্তকে শুদ্ধভাবে ভগবানকে ডাকার জন্য, সৎ পথে নেওয়ার জন্য। আর ভগবান হরিচাঁদ ঠাকুর তাঁর আসার মূল কারণ ছিলেন নমশূদ্রদের রক্ষার জন্য। এমন একটি সময় ছিল যখন নমশূদ্র কে নিচ কুলের চিন্তন করত, লোকে ঘৃণা করত, নমশূদ্রদের হাতের ছোঁয়া, নমশূদ্রদের স্পর্শ করলে চান করত, এত তুচ্ছ এত ঘৃণাদায়ক চিন্তন করত আমাদেরকে। তখন নমশূদ্রের পরে বিশেষ রূপে কৃপা করার জন্য বাঙালি কুলে হরিচাঁদ ঠাকুর যশবন্ত বৈরাগী মা অন্নপূর্ণার গৃহে উড়াকান্দি ঠাকুরনগরের পাবন ভূমিতে এসেছিল। মা শান্তি মাতা তার অর্ধাঙ্গিনী রূপে। তো ভগবান কিন্তু আমাদেরকে সৎ পথে নেওয়ার জন্য যুগে যুগে আসে। আমাদের অনুকূল ঠাকুর তিনি গুরু মাহাত্ম্য বা গুরুকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছিলেন বিহারে, দেবঘরে। আর আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ তিনি এসেছিলেন জগতে হরিনাম মহামন্ত্রের প্রচারের জন্য। যে জগৎবাসী মন্ত্র জানবে না, তন্ত্র জানবে না, তাহলে কি গুণে পাবে? তখন মহাপ্রভু এসেছেন হরিনাম সংকীর্তনের প্রচারের জন্য। আর মহামন্ত্র কি দিয়েছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপার যুগে আসবেন এই জগতে প্রেম জগতে নিজের আনন্দময় রূপকে প্রস্তুত করার জন্য। দেখেন দাপার যুগে কিন্তু প্রেমকে উপাধি দিয়েছিলেন না, সে প্রেম রূপী লীলা করার জন্য প্রভু আসবে কৃষ্ণ রূপে। যখনই মা দৈবকীর 8 গর্ভ না, মা দৈবকী অত্যন্ত সুন্দর হয়ে গিয়েছে। কারাগার থেকে সুগন্ধ আসতেন, এমন অনুভব করতেন সুন্দর ভজন গুনগুন করে বা সুন্দর পরিস্থিতি হয়ে গিয়েছিলেন কারাগারে। অন্তর্যামী ভগবান আসবেন যে ভূমিতে, সেই ভূমির কেমন স্থিতি থাকে আমরা সকলে জানি। আর মা দৈবকী এত সুন্দর হয়ে গিয়েছিলেন, মা দৈবকী দেখে কারাগারের যত পেহরেদার ছিল, যত রক্ষক ছিল, সকলে মোহিত হয়ে যেত, মমতা স্নেহ প্রকট হয়ে যেত। কংস নিজেই দৈবকীকে দেখে দয়াভাব জাগরিত হয়ে যেত, যে আমার বোনের
এত দয়া, এত সৌন্দর্য, এত বাৎসল্যতা রূপে। দৈবকীর 8 পা গর্ভ পূর্ণ হয়েছে। 8 পা গর্ভে বায়ু মা রেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ তিনি নিজের আসল স্বরূপে দর্শনে দিয়েছেন। আর সম্পূর্ণ লীলা প্রথমেই বলে দিয়েছেন যে আমি কংসের কারাগারে জন্ম, গোকুলে নন্দ রাজার গৃহে আমাকে রেখে আসবেন, আমি যমুনার পরে কৃপা করব আর লীলা আরম্ভ। সেই আনন্দের বেলা, সে সুন্দর সুমধুর যে স্বর্ণের আমরা সকলে অপেক্ষা ললাহি, সে স্বর্ণ আমাদের মধ্যে এবার উপস্থিত হবে। সকলে ঠাকুরের প্রিয় হলুদ বস্ত্র ধারণ করেছেন। দেখেন আজ ঠাকুরের জন্য শৃঙ্গার হয়েছে, অবশ্যই ঠাকুর আপনাকে দেখছেন। আপনারা ঠাকুরকে যেমন দেখার জন্য আতুর থাকেন, ললাহিত থাকেন, আজ ঠাকুর আপনাদেরকে দেখে আনন্দিত হচ্ছেন। তো যারা শ্রীমদ ভাগবত কথা অনুসারে হলুদ বস্ত্র ধারণ করে এসেছেন ঠাকুরকে মোহিত করার জন্য, ভগবানকে মোহিত করার জন্য, তাদের জন্য একবার হাতে দেন। যারা না করে এসেছেন দুঃখ করার কিছু নাই। আবারও যদি কোনোদিন শ্রীমদ ভাগবত কথায় আমরা পাই সেদিন করে আসুন। কিন্তু ঠাকুরের নাম শুনতে এসেছেন, এটাও অনেক ভাগ্যের বিষয়, অনেক আনন্দের বিষয়। তো এবার প্রভু আসবেন ত্রিভুবনে তার সুন্দর রূপে, সুন্দর ঝাঁকির মাধ্যমে। তো প্রভু কবে আসবেন? ভাদকা মহিনা, সুন্দর বাতাবরণ, মন্দ মন্দ চলিছে বাতাস, ভ্রমর করছেন গুনগুন গান। চতুর্দিকে দেবতাগণ হাতে পুষ্প নিয়ে অথবা বরুণ দেব পুষ্প বৃষ্টি করছে। সুন্দর বাতাবরণ, ভ্রমর গুনগুন গান করেছে। পাখিতে সুন্দর কোকিল সুরে গান করেছে। সরোবরে পদ্ম পুষ্প সুশোভিত হয়ে প্রজ্বলিত হয়েছে। আজ প্রত্যেকটি পুষ্প তার সুগন্ধকে বায়ুর সঙ্গে মিশ্রিত করে সুন্দর ইত্রের বর্ষা করছে। আর ভাদ্র মাস, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যম রাত্রি, রাত 12টা, দিন বুধবার। মা দেবকী, পিতা বসুদেব, স্থান মথুরা, ভূমি কংসের কারাগার। কে আসবে? बोलिए नंद के लाल, नंद लाल की। যখনই প্রভু এই সুন্দর বাতাবরণে, সুন্দর স্থিতিতে নিজের ছোট মৃদুল রূপে, বাল্য রূপে প্রস্তুত হয়েছেন, প্রাদুর্ভাব হয়েছেন, সকলে প্রভুর রূপকে, সেই সুমধুর রূপকে দেখে মোহিত হচ্ছেন। আর প্রভুর রূপকে আস্বাদন করে বলছেন যে সত্যি অনুভব হচ্ছেন যে পদ্ম পুষ্প যেমন তার কমলতাকে প্রকাশিত করে, আজ প্রভুও তেমনই রূপে এই জগৎকে প্রকাশিত করছেন। আর বলছেন ভক্তরা, करार बिंदे न पदार बिंदम, मुखार बिंदे न विनिमेषयन्तम, वटस्य पत्रस्य पुटने शयानं, बालं मुकुन्दं
এসেছেন ধরাধামের মাঝারে, কংসের কারাগারে দৈবকীর উদার। আসুন সে প্রভুকে আমরা সকলে সুস্বাগতম জানাই, প্রভুকে সকলে মন প্রাণ দিয়ে কোটি কোটি নমন জানাই। বল কৃষ্ণ ভগবান কি জয়।